আরব আমিরাতে প্রবাসীদের নতুন আতঙ্কের নাম পাসপোর্ট নবায়ন। এমআরপি থেকে নতুন পাসপোর্ট করার ক্ষেত্রে জন্ম নিবন্ধন ও এনআইডি জটিলতায় চরম ভোগান্তিতে পড়েছেন প্রবাসীরা। এমনকি ভিসা বাতিলের মতো বড় ঝুঁকিতেও পড়ছেন অনেকে। আমিরাত থেকে জাসিদুল ইসলামের তথ্য, ভিডিওতে ডেস্ক রিপোর্ট। এমআরপি পাসপোর্ট থেকে যখনই প্রবাসীরা নতুন ডিজিটাল পাসপোর্ট করতে যাচ্ছেন, তখনই বাধ্যতামূলকভাবে প্রয়োজন হচ্ছে অনলাইন জন্ম নিবন্ধন বা এনআইডি। তবে বিপত্তি বাধছে অন্য জায়গায়। অনেক প্রবাসীরই বর্তমান আমিরাত ভিসা এবং এমিরেটস আইডি তৈরি হয়েছে আগের এমআরপি পাসপোর্টের তথ্য অনুযায়ী। এখন পাসপোর্টের জন্য জন্ম নিবন্ধন বা এনআইডি জমা দিতে গিয়ে দেখা যাচ্ছে আগের পাসপোর্টের তথ্যের সাথে বর্তমান তথ্যের বড় অমিল। ভুক্তভোগীরা জানান, আগের পাসপোর্টের সাথে ভিসার মিল থাকলেও পাসপোর্ট করতে গিয়ে এনআইডির সাথে তথ্য মিলছে না। যখন আমি পাসপোর্ট করি তখন ওখানে আমার এনআইডি দিয়ে আমার ওই পাসপোর্টটা করা হয়েছে, ওখানে আমার জন্ম তারিখে ভুল হয়েছে। এমন অবস্থার পরিপ্রেক্ষিতে বর্তমান ভিসা ও এমআরপি পাসপোর্টের তথ্যের সাথে মিল রেখেই নতুন পাসপোর্ট আবেদনের তাগিদ দিচ্ছেন কমিউনিটি নেতারা। পাসপোর্টের সাথে যারা পাসপোর্ট অলরেডি হয়ে গেছে তাদেরও যদি আপনাকে রিনিউ করতে হয়, তাহলে মেইন সমস্যা হচ্ছে আপনার তাদের ভোটার আইডি সংশোধন করতে হচ্ছে। আর বাংলাদেশে ভোটার আইডি সংশোধন 3 মাস 6 মাসও হচ্ছে না। আপনারা যারা পাসপোর্ট এখন বর্তমানে আছে, তারা আগের যেটা পাসপোর্ট ছিল ওই পাসপোর্টের সাথে বয়স এবং নাম সবকিছু বরাবর ঠিক আছে কিনা ওটা চেক করে ভিসা রিনিউয়ের ক্ষেত্রে আপনারা আবেদন করুন। পাসপোর্ট করার আগে এনআইডি ও জন্ম নিবন্ধন করার আগে তথ্যগুলো সঠিক কিনা তা দেখে নেয়ার পরামর্শ দুবাইয়ের বাংলাদেশ কনসুলেট জেনারেলের। প্রবাসী ভাই বোনদের কাছে আমাদের একটাই অনুরোধ থাকবে যে তারা যখন এনআইডি কিংবা বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট করছেন, সেটা দূতাবাস বা কনসুলেট থেকে অথবা বাংলাদেশের ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন বা পৌরসভা থেকে যখনই এই ডকুমেন্টসগুলো করছেন, তারা যাতে ডকুমেন্টসগুলো যাতে চেক করেন তাদের তথ্যের কোনো গরমিল আছে কিনা, এবং কোনো তথ্যের যদি গরমিল পাওয়া যায় এটা যাতে তৎক্ষণাৎ সেই গরমিলগুলোকে সমাধান করেন। তাহলে আমার মনে হয় ভবিষ্যতে তাদের পাসপোর্ট বা এমআরপি প্রক্রিয়াকরণ করতে গিয়ে তারা কোনো সমস্যার সম্মুখীন হবে না। পাসপোর্ট নবায়নের ক্ষেত্রে কোনো তৃতীয় পক্ষের কাছে না গিয়ে সরাসরি কনসুলেটে এসে আবেদন করার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন কনসুলেট জেনারেল। ডেস্ক রিপোর্ট, চ্যানেল আই।